আজকে 9 তারিখে ফার্স্ট হাফে আমার জিডিএমও ইন্টারভিউ ছিল। এই কারণে আগের কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না, কারণ নিজের প্রিপারেশন নিয়ে খুব চাপে ছিলাম। তো যাই হোক, আজকে শুরু থেকে শেষ অবধি কী কী হলো সেটা বলি। আর একটা কথা ক্লিয়ার করে দিই যে সবাইকে মোস্ট প্রবাবলি ডাকা হয়েছে তাদের বার্থডে অনুযায়ী। আজকে বেশিরভাগ ক্যান্ডিডেটকে যাদের ডাকা হয়েছিল তাদের জন্ম ছিল 2000 এবং 2001 সালে। তো আজকে বেশিরভাগ ক্যান্ডিডেটই ছিল 2025 এমবিবিএস পাস আউট। তো যাই হোক, সকাল 10টায় রিপোর্টিং টাইম ছিল। তার আগে ঢুকতে দিচ্ছিল না ভেতরে। 10টার সময় ভেতরে ঢুকে আমাদের থার্ড ফ্লোরে গিয়ে ওয়েটিং এরিয়াতে বসতে বলা হয়। কিছুক্ষণ পর ওদের একজন স্টাফ এসে ইন্টারভিউ কল লেটারগুলো চেক করে এবং তারপর 20 জন করে করে গ্রুপ করে নিচে ফার্স্ট ফ্লোরে পাঠায়। ফার্স্ট ফ্লোরে গিয়ে পর ডকুমেন্ট ভেরিফাই করে এবং ইন্টারভিউ কল লেটার যেটা নিয়ে গেছিলাম, রেজিস্ট্রেশনটার জেরক্স, আর আমি যে ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছি সেটার একটা কাগজ বানিয়ে ওরা এই তিনটে জিনিস নিয়ে দুটো করে সেট বানিয়ে দেয়। তো এগুলো নিয়ে ফার্স্ট ফ্লোরের ভেতরে ওয়েটিং হলে বসে থাকতে হয়। ইন্টারভিউ শুরু হয় 11:20-25 থেকে এবং 1, 2, 3, 4, 5 করে টোটাল 5টা প্যানেল ছিল। প্রত্যেক প্যানেলে 2জন করে ফ্যাকাল্টি ছিল। তো ইন্টারভিউ বেশিক্ষণ ধরে নেয়নি, মোটামুটি সবার 5-7 মিনিট করে ইন্টারভিউ নিয়েছে। আর ওয়েটিং হলে ক্যান্ডিডেটরা বসেছিল এবং ইন্টারভিউ যেই শুরু হলো একে একে করে সবাই ভেতরে যাচ্ছিলো আগের ক্যান্ডিডেট বেরিয়ে আসার পর। তো যাই হোক, আমার আগের ক্যান্ডিডেট বেরিয়ে আসার পর আমি টেবিল 2তে গেলাম। যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বলে দিয়েছিল যে কোন টেবিলে পড়বে। গুড মর্নিং উইশ করলাম ঢুকেই এবং পারমিশন নিয়ে চেয়ারে বসলাম। এবার এখানে একটা ভালো জিনিস হচ্ছে যেটা বলার, যে পুরো ইন্টারভিউটা ভিডিও করে রাখা হচ্ছে। তো শুরুতেই ক্যামেরার দিকে তাকিয়ে নিজের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিতে হবে, যে কোন সালে পাস করেছো, বর্তমানে কী করছো, মানে কোথাও ডিউটি করছো কিনা, এটুকুই জাস্ট। তারপর কোশ্চেন করা শুরু হলো। তো আমার রুমে ইন্টারভিউর হিসেবে একজন ম্যাম ছিলেন, একজন স্যার ছিলেন। প্রথমেই ম্যাম জিজ্ঞেস করলেন যে জিডিএমও হিসাবে কী কী ডিউটি থাকবে তোমার। তো আমি বললাম মোটামুটি যে ক্লিনিক্যাল রোল থেকে শুরু করে টিম বিল্ডিং, তাদের কোঅর্ডিনেশন, টিম লিডিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রোল সব কিছুই থাকবে। এরপর তিনি জিজ্ঞেস করলেন যে ইন্টার্নশিপে পেডিয়াট্রিক পোস্টিং করেছো কিনা। আমি বললাম হ্যাঁ। তারপর তিনি একটা ক্লিনিক্যাল সিনারিও দিলেন, যে ধরো তুমি জিডিএমও হওয়ার পর কোনো এক হাসপাতালে পেডিয়াট্রিক ইমার্জেন্সিতে ডিউটি করছো, যে তোমার কাছে একটা 5-7 দিনের বাচ্চা নিয়ে বাচ্চার ফ্যামিলি এলো কাঁদতে কাঁদতে, যে বাচ্চাটা চোখ করছে, তুমি কীভাবে ম্যানেজ করবে ব্যাপারটা। বললাম এটা। তারপর বললেন যে এটা ফলো আপে জিজ্ঞেস করলেন যে কোনো ভ্যাকসিনের হিস্ট্রি নেবে, বাচ্চাটা ভ্যাকসিনগুলো নিয়েছে কিনা। মানে জানতে চাইছেন যে 7 দিনের আগে কোন কোন ভ্যাকসিন বাচ্চাকে দেওয়া হয়ে থাকে, যে বিসিজি, ওপিভি আর হেপ বি। এরপর বাকি সব প্রশ্ন আরেকজন স্যার যিনি ছিলেন তিনিই করলেন। এই স্যারটা খুব সম্ভবত পিএসএমের, কারণ কয়েকটা কোর পিএসএমের কোশ্চেন করেছিলেন। তো প্রথমে স্যার জিজ্ঞেস করলেন যে গ্রামে পিএইচসিতে আছো, পেশেন্ট এলো 5 দিনের জ্বর নিয়ে, তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হবে। এটা বলতে বলতে এটার ফলো আপ কোশ্চেনে জিজ্ঞেস করলেন যে কী কী ইনভেস্টিগেশন করবে। তারপর ডেঙ্গুর ইনভেস্টিগেশনটা শুনেই ম্যালেরিয়া নিয়ে জিজ্ঞেস করলেন, যে ম্যালেরিয়া গাইডলাইন অনুযায়ী ম্যালেরিয়ার কোন টেস্ট সাব সেন্টারে করা হবে এবং কোন টেস্ট পিএইচসিতে করা হবে। তো এটা স্পেসিফিক অ্যান্সার জানতাম না আমি। তো এর পরের কোশ্চেন ছিল লেপ্রোসি নিয়ে, যে লেপ্রোসি নিয়ে আমাদের দেশে এখন কি প্রোগ্রাম আছে বলো। বললাম যে ন্যাশনাল লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রাম। তো লেপ্রোসির টাইপস আর তাদের ট্রিটমেন্ট জিজ্ঞেস করলো। তারপর বললো যে এলিমিনেশন ইরেডিকেশনের ডিফারেন্স বলো। এটা কোনো রকমে বললাম। তারপর জিজ্ঞেস করলো যে লেপ্রোসি এলিমিনেশনের ক্রাইটেরিয়া কী। তারপর নেক্সট কোশ্চেন ছিল যে স্মল পক্স ছাড়া আরেকটা রোগের নাম বলো যেটা এরেডিকেটেড হয়ে গেছে। তো এগুলো তো আমি জানতাম না। তারপর নেক্সট কোশ্চেনে আসি, যে পিএসসিতে পেশেন্ট এলো ব্রেথলেসনেস নিয়ে, কীভাবে ম্যানেজ করবে। হিস্ট্রি ইনভেস্টিগেশন নিয়ে একটু বললাম। তারপর কার্ডিয়াক কজ আর রেসপিরেটরি কজ অফ ব্রেথলেসনেস কীভাবে ডিফারেন্সিয়েট করবো এটা জিজ্ঞেস করলো। এটা বলতে বলতেই ট্রিটমেন্ট অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আর ড্রাগ অফ চয়েস ইন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এগুলো জিজ্ঞেস করতে থাকলো। তো মোটামুটি এই কোশ্চেনগুলোই করেছে আমাকে। তবে কেমন কী কোশ্চেন করবে পুরোটাই ডিপেন্ড করছে কোন সাবজেক্টের ফ্যাকাল্টি তোমার প্যানেলে আছে সেটার উপর। যেমন আমার এক বন্ধুকে মেডিসিন থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে, কারণ তার ফ্যাকাল্টি হয়তো মেডিসিন ফ্যাকাল্টি ছিল। তো যেটা বলার, যে সবাই ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে নাও নিজের মতো করে, কারণ অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। স্যাররাও জানে যে সব কিছু একজন জিডিএমও জানবে না, তাই কিছু কোশ্চেন অ্যান্সার করতে না পারলেও চাপ নেওয়ার কিছু নেই, বাকি ইন্টারভিউটা মাথা ঠান্ডা করে দিতে হবে। যাই হোক, আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু ইন্টারভিউ রিকল কোশ্চেন থাকবে, কারণ বন্ধুবান্ধবের থেকে জেনে নিয়ে পরবর্তীকালে ভিডিওগুলো বানাবো।
আর কী কী টপিক্স পড়তে হবে অন্তত কিছু কোশ্চেন কমন পাওয়ার জন্য সেটা নিয়ে আলোচনা করব। অল দ্য বেস্ট টু ইউ অল, কিপ প্রিপেয়ারিং।